রাধে রাধে। আজ ডে 12, 30 মার্চ 2025। আজকে রোববার। তো আজকের সকালটা খুব পিসফুলি স্টার্ট হয়েছিল। আমি খুব সুন্দর একটা ঘুম দিয়ে 11টার সময় উঠে স্নান সেরে সকালের পুজো কমপ্লিট করে নিয়েছিলাম। তো দেখো খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো পুজো কমপ্লিট করে উঠতে উঠতে আমার 12টা বেজে গেছিলো। দেন আজকে মা কফি বানিয়েছিল, তো কফি খেয়েছিলাম। দেন তোমরা লাস্ট ভিডিওতে দেখেইছিলে যে এই বাঘাকে আনা হয়েছে আমার বাড়িতে, তার কারণ আমার দাদা একাকিত্ব বোধ করে, যেহেতু ও একা একা ওয়ার্ক ফ্রম হোম করে। তো বাঘাকে আমি একটু আদর করে দিচ্ছিলাম। ওই মাউসটা নিয়ে থাকে আর প্রত্যেক দিনের পেপার ওকে পড়তে দেওয়া হয়, ও একা একা পড়াশুনো করে। তো ঠিক এভাবেই আদর করছিলাম ওকে। কাদের কাদের বাড়িতে এরকম বাঘা আছে আমাকে জানিও, বা বাঘা না থাকলেও কি সফট টয় আছে জানিও। আজকে যেহেতু রোববার ছিল, তো আজকে কোনো অফিস যাওয়া বা বাইরে যাওয়ার কিছু ছিল না। তো আমি আমার হিসেবের খাতায় 0 লিখে দিয়েছি, তার কারণ আজকে আমার কোনো খরচ হয়নি। তো আজকে আমি দেখেইছো যে তোমরা আমি সকাল অবধি ভিডিওটা করেছি, আমি তারপরে কোনো ভিডিও করিনি। না করার অনেক কারণ আছে। আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো, তো ওটার জন্য আমি খুব ডিস্টার্ব ছিলাম। তো আমি বুঝতেই পারছিলাম না, যে মনটা একটু খারাপ লাগছিলো। আমার বাবার বয়স হয়েছে, আমি তোমাদের অনেক সময় বলি যে আমি মেডিসিন কিনতে চাই। তো আজকে এই জন্য সকাল থেকে একটু রিমোটিভেট ছিলাম। তো তারপর আমি ভাবলাম যে না, আমি যেহেতু মোটিভেশন চ্যালেঞ্জ করছি, তো আমার যেহেতু চ্যালেঞ্জ আছে, তো সেটা আমার ফুলফিল করা উচিত। আমি আমার টু ডু লিস্টটা খুলছি। টু ডু লিস্টে আজকে আমার শুধুমাত্র সকালের পুজো দেওয়াটাই হয়েছে। আজকে কিছু স্পেশাল বানানোও হয়ে ওঠেনি, আর বাইরে ঘুরতে যাওয়াও হয়ে ওঠেনি, তার কারণ বাবা একটু দুপুরবেলা থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তো অফিসে যেহেতু প্রত্যেক দিন যাই, বাবাকে কাজ ছাড়া করার সুযোগটা যেহেতু পাই না, তো আজকে আমি সেটা করিনি। বাবার কয়েকদিন ধরেই অ্যাকচুয়ালি শরীরটা খারাপ। আজকে মাথাটা ঘুরে পুরো পড়েই গেছিলো। তো জানি না এই গরমে হচ্ছে কি, কিসের জন্য হচ্ছে। বাবা যেহেতু অনেকগুলো মেডিসিনও খায়। তো তোমরাও এই গরমে চেষ্টা করো নিজেদের একটু খেয়াল রাখার, রিচ খাবার থেকে একটু দূরে থাকো। আমার বাড়িতেও খুব লেস স্পাইসি রান্নাই হয়। তোমরাও চেষ্টা করো লেস স্পাইসি খাওয়ার, কারণ এখন যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে বা গরমটা হঠাৎ করে পড়ছে, তো নিজেদেরকে একটু হালকা খাবারে রাখার চেষ্টা করো। তো আমি কালকে টু ডু লিস্টটা বানিয়ে নিই। এখানে আমি লিখে নিয়েছি সকালের পুজো দেওয়া আছে, আর কালকে একটু বাইরে বেরোবো ভেবেছি, দেখি কতটা কি করতে পারি। অধ্যায় 2, দ্য টিচিং বিগিনস আমি শুরু করেছি, যেখানটায় কৃষ্ণ অর্জুনকে বাণী দেওয়া শুরুই করেছেন। তো তার আগে বলি, এই ঠাকুরের সামনেই আজকে বাবা সন্ধেবেলার যে পুজোটা হয় 6টা নাগাদ, তো বাবা আজকে এই পুজোটা দিতে দিতেই ঘন্টা বাজাতে বাজাতে ধূপ দেখাতে দেখাতেই মাথা ঘুরে উল্টে পড়ে গেছিলো। আচ্ছা, তো সেটাই বলছিলাম যে ডিমোটিভেট ফিল হলেও যে চ্যালেঞ্জ নিয়েছি সেটাতে এগিয়ে যেতেই হবে। তো দেখা যাক যে পরের বাণীগুলোতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক কীভাবে মোটিভেট করেছেন। এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করছে যে তুমি আমাকে ইনফ্লুয়েন্স করো, আমাকে শেখাও যে আমার কি করা উচিত, আমার কি যুদ্ধ করা উচিত নাকি যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়া উচিত। তো এটা উনি আস্ক করেছিলেন কৃষ্ণকে। তো দেন পরপরই কৃষ্ণ তার বাণী দেবে। তো আজকে আমি 70 নম্বর পাতা অবধি পড়েছি। তো এতটাই থাকলো আজকের মতো। তো আজকে আমি নেল পলিশটাও রিমুভ করতে পারিনি, তার কারণ আজকে সত্যিই মন মেজাজটা একদমই ভালো নেই। বাবার শরীরটা যেহেতু খুব খারাপ ছিল, আমি নেল পলিশটাও রিমুভ করিনি। আজকের দিনটা একটা এক্সাম্পল। আমি যেহেতু গীতা পড়ছি, আমি গীতার 2য় অধ্যায়ে চলে গেছি, যেখানটায় অর্জুন যখন যুদ্ধ করার জন্য পরিস্থিতি নিচ্ছিলেন না, তখন কৃষ্ণ ওনাকে বলছিলেন যে তুমি হতাশা হয়েও না, তুমি চিন্তা করার কেউ নও,
মানে তোমার ফিউচারে কি হতে চলেছে, বা তুমি যদি যুদ্ধ করো বা তুমি যদি কোনো কাজ করো তার কি ফলাফল হতে চলেছে, সেটা ভাবার রাইটটা তোমার হাতে নেই। তার কারণ প্রত্যেকটা মানুষ তার কর্মফলের জন্য আজকে এখানে আছে। 88 লাখ জন্মের পর কিন্তু মানব জন্ম পাওয়া যায়। মানব জন্মটার পরেই কিন্তু তুমি যদি সেই যতগুলো কর্ম তুমি করেছো সেই কর্মগুলো যদি তুমি ভালো করে থাকো, তবেই কিন্তু তুমি ভগবানের কাছে যেতে পারবে। আর আমাদের কিন্তু এন্ড অফ দ্য ডে লক্ষ্যই হচ্ছে ভগবানের কাছে যাওয়া। তা না হলেই আবার 88 লাখ জন্ম হতে হবে, মশা হয়ে, মাছি হয়ে, বিড়াল হয়ে, কুকুর হয়ে, অনেক কিছু পার হয়ে মানব জন্ম আবার হবে। তো এই জন্ম মৃত্যুর খেলার মধ্যে কেউই বেঁধে থাকতে চায় না। তার উপরে এই দুনিয়ায় মানুষ যেভাবে নিজেদেরকে বদলে নিয়েছে, সেই মানুষ জন্মের মধ্যে নিজেদেরকে বাঁচিয়ে রাখার, টিকিয়ে রাখার লড়াইটা খুব কঠিন। তো আমি তো পার্সোনালি চাই না যে এই দুনিয়ায় এইভাবে জন্ম মৃত্যুর খেলায় আমি আবার ফেঁসে যাই। তার কারণ এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ খুবই জটিল। যাকে তুমি যতটা সরল ভাবো তারা কিন্তু ভেতর থেকে ঠিক ততটাই জটিল। দেখো, কেউই নিজে থেকে জটিল হয় না, সবাই পরিস্থিতির চাপে পড়ে নিজেদেরকে মানিয়ে নেয়। অনেক মানুষই আছে সরল, যাদের সাথে তুমি কথা বললে বুঝতে পারবে ওনার মধ্যে অনেক জ্ঞানের ভাণ্ডার, কিন্তু তারা এমন এমন কিছু কাজ করে যেগুলো তোমার খারাপ লাগে, কিন্তু আসলে উনি পরিস্থিতির চাপে পড়ে বা সময়ের জন্য সেই কাজটা করছে। কারণ কিছু জিনিস আমাদের হাতে থাকে না। তো আজকের এক্সাম্পলটাও সেরকম। আজকে বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিল, তো আমি ভেবেইছিলাম যে আজকে হয়তো ভিডিওটা আমি করব না, কিন্তু আমি নিজেকে মোটিভেটেড রাখার জন্য যেহেতু 21 ডেজ চ্যালেঞ্জটা করছি, আমি মনে করি কোনো অ্যাটাচমেন্ট, কোনো মোহ, কোনো মায়া, কোনো দুঃখ, কোনো সুখ আমাকে পিছিয়ে রাখতে পারে না। আমি যদি কোনোদিনও ভিডিও নাও বানাই, আমি সারাদিনে যতটুকু রেকর্ড করব আমি সেটুকুই পাঠাবো। হয়তো আমি সবটাও নাই দেখাতে পারি, কিন্তু আমি মনে করি আমার যা যা করার কথা আমি বলেছি আমি সেগুলো কমপ্লিট করব। দেখো, তার কারণ আমি শুধু ভিডিওটা ফর সাবস্ক্রাইবার বাড়ানো বা ভিডিওতে লাইক পাওয়া বা এইসবের জন্য করছি না। দিস ইজ ফর মাই পিসফুল লাইফ, যে হ্যাঁ আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা আমি কমপ্লিট করব। তার কারণ আমার কাছে ভিউজ বাড়ানো, লাইক করা, সাবস্ক্রাইব করা এটা আমার হাতে নেই। আমার হাতে কি আছে? ভিডিও বানানো। আর আমি যেহেতু ভিডিও বানানোটা শখ থেকে করছি, আমার ইচ্ছে আমি ইউটিউবেও একটা নিজের ক্রিয়েশন করব। আমার অনেক কিছুই প্ল্যান আছে, আমি আপকামিং ডেটে সেগুলো ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করব। তো তোমরা তখন থেকো, তোমরা দেখো, তোমাদের কেমন লাগে জানিও। তো তোমরা আমাকে জানিও যে তোমরা কি কি ভিডিও আমার থেকে চাও, আমি ঠিক সেই রকমই ভিডিও বানাবো। তার কারণ আমার ভিডিও বানানোরও মোটিভ কিছুটা হয়তো তোমাদের থেকেই আসবে। তোমরা তোমাদের ব্যস্ত জীবনের কিছুটা টাইম যদি আমাকে দিচ্ছ, তো আমার কর্তব্য যে সেই টাইমটা যাতে তোমরা এমনি কিছু শিখে যাও বা কিছু ভেতর থেকে নিয়ে যেতে পারো। একেবারেই ওই ফাঁকাভাবে গেলাম, ভিডিওটা দেখে কিছুই ফিল হলো না, কিছু মোটিভেশন পেলাম না, অথচ মোটিভেশন চ্যানেল খুলেছি, তো সেরকম যেন না হয়। তোমরা যেন কিছু শিখে যাও। আর এরকম তোমাদের জীবনেও নিশ্চয়ই হয়ে থাকে যে অনেক সময় ডিমোটিভেটেড ফিল হয় যে না, আজকে অনেক কিছু করে ফেলেছি, আজকে ভিডিও বানাবো না, বা আজকে অনেক দিন সারা দিন অনেক খাটাখাটনি হয়েছে, আজকে রান্না করব না, বা আজকে এটা করব না। এটা আমাদেরও মনে হয়, কিন্তু সেইটা থেকে কি করে বেরিয়ে সেই কাজটা করবে, সেই কাজটা যদি তুমি একবার করে নাও, সেই দিনই তুমি অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা জিতে নিয়েছো। যেটা আমি মনে করি আমার ডে 12-এর চ্যালেঞ্জটা একদম ফুলফিল হয়েছে। আর নিজের মনে থেকে যে শান্তিটা পাওয়া যায় সেটা হয়তো কেউ কিরে খুব ভালো ভিডিও করছিস সেটা বলাতেও হয়তো পাওয়া যায় না। তো আমি মেন্টালি আর ফিজিক্যালি সাকসেসফুল হয়েছি। তো দেখা হচ্ছে ডে 13-এ। ততক্ষণ নিজেদের খেয়াল রেখো, আর এই গরমে একটু জল পান করো বেশি করে, আর নিজেদের খেয়াল রেখো। রাধে রাধে।